নির্বাচনের পূর্বে বিএনপি বলেছিল মদিনা সনদে দেশ চালাবে, মনে আছে? ক্ষমতায় এসে মদিনার নাকে কেটে মদিনার জায়গায় মোদি সনদে তারা দেশ চালাতে চায়। বাংলার মাটিতে মোদি সনদে দেশ চলবে না, আধিপত্যবাদ চলবে না, হিন্দুত্ববাদী আগ্রাসন চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভূমিকা ভুলে ভারতের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্য দিয়ে ভারতের সীমান্ত হতে হালাল করে দিয়েছে। বড় বড় মূর্তি তৈরি করা হচ্ছে, মন্দির তৈরি করা হচ্ছে, অর্থায়ন করছেন নাকি একজন এসির মিস্ত্রি। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, পুশিন করা হচ্ছে, সীমান্তে করা হচ্ছে। ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। সংসদে সীমান্তে পুশিনের জন্য আলোচনার এজেন্ডা ছিল। আমরা জানি না কোন কালা হাতের ইশারায় এই আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের জনগণ বিজিবির সাথে পুশিন প্রতিহত করছে, আর পার্লামেন্টের সরকার পুশিনের আলোচনা করতে দিচ্ছে না। তাহলে সংসদ কেন দরকার আমাদের? পার্লামেন্টে ভেঙে দেন। আপনারা ব্যর্থ হয়েছেন, স্বীকার করে নেন। জনগণে এদেশের সীমানা রক্ষার জন্য এগিয়ে যাবে। আমাদের বিজিবি এবং ভারতের বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর আমাদের বিজিবি সংবাদ মাধ্যমে যেই বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে পুশিনের কথা বলা আছে, সীমান্ত কথা বলা আছে, আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ্য করলাম বিজিবি বিএসএফ এর যেই যৌথ বিবৃতি সেখানে পুশিন নামক কোনো শব্দ নাই। অতীতের বিবৃতিগুলোতে সীমান্ত হোতা উল্লেখ থাকলেও এবারের যৌথ বিবৃতিতে হোতা শব্দটি কেটে সীমান্তে হোতার জায়গায় সীমান্তে মৃত্যু বলা হয়েছে। আমি তাদেরকে দোষ দিতে পারি না, কারণ আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভূমিকা ভুলে ভারতের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্য দিয়ে ভারতের সীমান্ত হত্যাকে হালাল করে দিয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের যে প্রধান অতিথি এখানে বসা, তার এলাকা খুলনায় মসজিদে ঢুকে গুলি করা হয়েছে। গাইবান্ধাতে বড় বড় মূর্তি তৈরি করা হচ্ছে, মন্দির তৈরি করা হচ্ছে, অর্থায়ন করছেন নাকি একজন এসির মিস্ত্রি। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, পুশিন করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে। ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার দেশের সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বলে তারা নতুন করে সুযোগ নিচ্ছেন। নির্বাচনের পূর্বে বিএনপি বলেছিল মদিনা সনদে দেশ চালাবে, মনে আছে? ক্ষমতায় এসে মদিনার নাকে কেটে মদিনার জায়গায় মোদি সনদে তারা দেশ চালাতে চায়। বাংলার মাটিতে মোদি সনদে দেশ চলবে না, আধিপত্যবাদ চলবে না, হিন্দুত্ববাদী আগ্রাসন চলবে না। প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জনের আগ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আয়োজিত চলমান আন্দোলনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশের সীমান্ত হত্যা বন্ধ, পুশিন বন্ধ সহ জাতীয় নিরাপত্তা সংরক্ষণের দাবিতে ২৪-এর গণ অভ্যুত্থান সূচনা কেন্দ্র ঐতিহাসিক শাহবাগ চত্বরের এই
বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, বিগত দিনে আমরা যদি দেখি, বাংলাদেশে ফ্যাসিবাদের আমলের সীমান্তে গড়ে 350 করে বাংলাদেশের নাগরিককে হত্যা হতো। জুলাই অভ্যুত্থানের পর 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে সরকার ক্ষমতায় এসেছে, জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। এই সরকার কি সীমান্ত হত্যা বন্ধ করতে পেরেছে? 3 মাস সরকারের সময় অতিবাহিত হয়েছে, সীমান্তে 19 জন বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে, 41 জনকে গুলিবিদ্ধ করা হয়েছে। আর সীমান্ত রক্ষার যে বিজিবির দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে যদি গুলি করা হয়, সেটা যদি অপরাধের কারণে হয়, সেটাকে বর্ডার কিলিং বলা যাবে না, সীমান্ত হত্যা বলা যাবে না। ধিক্কার বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। ওনাদের উচিত ছিল বাংলাদেশের জনগণের বক্তব্যের প্রতিধ্বনিত হওয়া। ওনারা প্রতিধ্বনিত করলেন ভারতের বয়ানকে। সুতরাং আমরা বলতে চাই, এতই যদি ভারত প্রীতি আপনাদের মনে লালন করেন, ওই পারে গিয়ে অন্তত মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা চেষ্টা করে দেখুন। বাংলাদেশের মন্ত্রিত্ব দায়িত্ব পালন আপনাদের শোভা পায় না। সংগ্রামী ভাইরা আমার, গতকাল সংসদে সীমান্তে প্রশ্নের জন্য আলোচনার এজেন্ডা ছিল। আমরা জানি না কোন কালা হাতের ইশারায় এই আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের জনগণ বিজিবির সাথে প্রশ্ন প্রতিহত করছে, আর পার্লামেন্টের সরকার প্রশ্নের আলোচনা করতে দিচ্ছে না। তাহলে সংসদ কেন দরকার আমাদের? পার্লামেন্টে ভেঙে দেন। আপনারা ব্যর্থ হয়েছেন, স্বীকার করে নেন। জনগণে এদেশের সীমানা রক্ষার জন্য এগিয়ে যাবে। শেষ কথা বলতে চায়, ভাইরা আমার, সাপুড়িয়া সাপ পালে, আর সেই পুষিত দুধ কলা দিয়ে পোষা সাপেই সাপুড়িয়াকে দংশন করে মৃত্যুর কোলে ঢেলে দেয়। আজকে যাদেরকে এই ভারত বাংলাদেশের তাদের তল্পি বাহক, তাদের সেই কি বলে প্রধানত তাদের অনুগত সরকার হিসাবে পুষতে এই সরকারের হোশ হচ্ছে না। যে সাপুড়িয়া পালছে, সেই সাপুড়িয়া তাকে যেমন মারে। এই ভারত আপনাদের বন্ধু নয়, আপনাদেরকে দুধ কলা দিয়ে পড়ছে। জামাত ইসলামী এবং 11 দলকে ক্ষমতায় আসতে না দিয়ে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের স্বার্থের জন্য নয়, ভারতের স্বার্থ রক্ষার জন্য। সময়ের জন্য অপেক্ষা করুন, পরিণতি কি হয় আপনারা দেখতে পারবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সবাইকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে এবং আমরা যে মিছিল করব